আমাদের দাবি মানতে হবে, আমাদের টাকা দিতে হবে, এটা আমাদের প্রাপ্য অধিকার। আমাদের টাকা দিন, টাকা না দিলে হবে না, আমাদের টাকা দিতেই হবে, কারণ আমরা যোগ্য সত্ত্বেও আমরা টাকা পাচ্ছি না। আমাদের লিস্টের নাম আছে অ্যাপ্রুভ, আমরা তাও টাকা পাচ্ছি না। আমাদের দাবি মানতেই হবে, মানতেই হবে, আমাদের টাকা দিতেই হবে, আমাদের দিতেই হবে। আমরা অন্নপূর্ণা ভান্ডার একদিনও টাকা পাইনি, এক মাসও টাকা পাইনি। আজকে 3টে মাস ধরে আমরা ফর্ম ফিল আপ করছি, যখন যেটা বলছে তখন সেটা করছি। কেন আমরা টাকাটা পেলাম না? তারা 3তলা বাড়ি আছে, তারা টাকা পাচ্ছে, আর আমরা গরিব মানুষ। অন্নপূর্ণার ভান্ডার না পাওয়ার অভিযোগে বীরনগর পৌরসভায় বিক্ষোভ। অন্নপূর্ণার ভান্ডার প্রকল্পের সুবিধা না পাওয়ার অভিযোগে বীরনগর পৌরসভায় বিক্ষোভ দেখালেন একাধিক মহিলা। বিক্ষোভকারীদের অভিযোগ, তারা প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার পাননি। এই দাবিকে সামনে রেখে বীরনগর পৌরসভায় বিক্ষোভ শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তাহেরপুর থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিক্ষোভকারীদের দাবি, যোগ্য থাকা সত্ত্বেও কেন তারা অন্নপূর্ণার ভান্ডার থেকে বঞ্চিত তার স্পষ্ট জবাব দিতে হবে প্রশাসনকে। এ বিষয়ে বিক্ষোভকারীরা আমাদেরকে জানালেন, শুনবো তাদের মুখ থেকেই। পাশাপাশি বীরনগর পৌরসভায় বর্তমানে দায়িত্বে থাকা এক্সিকিউটিভ অফিসার এই বিষয়ে আমাদের নাম লিস্টে আছে, তার সত্ত্বেও আমরা টাকা পাইনি। আমাদের দেখাচ্ছে এখন যে 3টের অধিক আমাদের রুমস আছে, কিন্তু আমরা 3টে রুম লিখিনি, আমরা 2টোই রুম লিখেছি, তার সত্ত্বেও আমাদের এরকম এসেছে। তার জন্য আমরা পাইনি বলে আজকে এখানে এসে আমরা বলছি সব এখানে যে আমরা যে টাকাটা কেন পেলাম না, এটাই আমাদের কথা। আমরা জমা দিয়েছিলাম তাও 10 তারিখের মধ্যে। না, একবার আমি পাইনি টাকা। হ্যাঁ, এখানে অনেক অসংখ্য আছে, এর থেকেও অনেক বেশি আছে হয়তো। এখানে এই কজনের থেকেও বেশি হতে পারে, অগন্তি বলতে গেলে গোনা যাবে না। এখন আমরা চাই আমাদের টাকা, প্রাপ্য টাকা আমাদের ফিরিয়ে দেওয়া হোক। আমরা যোগ্য, তা সত্ত্বেও আমাদের টাকাটা দিচ্ছে না কেন? আমার কাছে এটাই নিবেদন সরকারের কাছে যে সঠিকভাবে ইনকোয়ারি হোক, বাড়ি বাড়ি যাক, ইনকোয়ারি করতে হলে যাতে সঠিক মানুষটা পায়। যারা যোগ্য তারা পাচ্ছে না, কিন্তু যারা অযোগ্য, যাদের প্রচুর টাকা পয়সা আছে কিন্তু তারাই পাচ্ছে প্রকৃত, কেন হবে? এইটাই ইনকোয়ারি। আমার নাম অঙ্কনা দেব বিশ্বাস, খড়দাপাড়া। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমরা অন্নপূর্ণা ভান্ডার একদিনও টাকা পাইনি, এক মাসও টাকা পাইনি। আজকে 3টে মাস ধরে আমরা ফর্ম ফিল আপ করছি, যখন যেটা বলছে তখন সেটা করছি। কেন আমরা টাকাটা পেলাম না? আমরা বহুত লোক পাইনি, যা 2তলা 3তলা বাড়ি আছে তারা টাকা পাচ্ছে, আর আমরা গরিব মানুষ। সরকারের ঘর, সেখানে আমরা দিচ্ছি 2টো 3টে রুম, সেখানে 3টার বেশি দেখাচ্ছে। কেন আমরা ঘর পাচ্ছি? আজকে বহুত অগুন্তি। আমাদের দাবি হলো আমাদের টাকা অতি শীঘ্র আমাদের টাকা দিন, কারণ আমরা খুবই গরিব মানুষ। আমরা প্রাপ্য, আমাদের ভোট তো সব আছে, আমরা তাকে ভোট দিয়েছি এতদিন ধরে, এতদিন লক্ষ্মী ভান্ডার পেয়েছি, কেন আমরা পাবো না? আমরা সব কিছুতে যোগ্য। আমার স্বামী একজন, আমরা এসছি বীরনগর পৌরসভাতে এসছি। আমরা চাইছি আমাদের অতি শীঘ্র আমাদের টাকা দেওয়া হোক। নাম আমার নাম রহমান চক্রবর্তী, বাড়ি বীরনগর চরডাঙ্গা পাড়া। পাইনি আজ 3 মাস। এখন আমি বলতে পারবো না। 3 মাস অন্নপূর্ণা দিচ্ছি, আমরা অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করেছি, আমরা সব সব ডকুমেন্টস আমরা জমা দিয়েছি, কিন্তু আমাদের আমরা 1 মাসও পাইনি এখনো পর্যন্ত। না, জমা প্রথম বলতে জমা করলো কি মাস? আগস্ট, মানে না, এখনো পাইনি আমরা। এখন কি কারণ এখন আমরা পাইনি, আমাদের কেন মানে টাকাটা ঢুকলো না, আমরা সেই কারণে এসেছি। হ্যাঁ, সবাই সেই জন্যই এসছে। হ্যাঁ, আমার নাম নমিতা পাল, বাড়ি বীরনগর পুরাতন দিঘির পাড়া, 5 নম্বর ওয়ার্ড। আচ্ছা, আজকে বীরনগর পৌরসভায় একাধিক প্রচুর মহিলা দেখলাম বিক্ষোভ হচ্ছে, আমরা দেখতে পারলাম সেই ছবি। তাদের অভিযোগ, তারা অন্নপূর্ণার ভান্ডার পাচ্ছে না। কারো কারো অভিযোগ, তাদের ঘর, বিভিন্ন বিষয় নিয়ে তারা অভিযোগ করছে, তারা 3 মাস ধরে অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে না, তার জন্য তারা আজকে বিক্ষোভ করছে। কি বলবেন? অ্যাকচুয়ালি ওনাদের এই যে ক্ষোভটা আর কি, সেটা অনেকেই এলিজিবল ছিলেন বা অনেকেরই আন্ডার এনকোয়ারি রয়ে গেছে, তো সেই জন্য তাদের আসেননি।
তাদের টাকা আসেনি, তারা এখানে এসেছেন বিক্ষোভ দেখাতে। সংগত বিক্ষোভ, এদের মধ্যে অনেকেই হয়তো এলিজিবল ছিলেন অন্নপূর্ণা পাওয়ার জন্য, কোনো কারণে পাননি, বা ব্যাপারটা তো আন্ডার প্রসেস হয়েছে। আমরা এই পুরো ব্যাপারটা নিয়ে এসডি অফিসকে জানাবো, এবং আজকে যারা যারা এসেছিলেন তাদের মোটামুটি ডিটেলসটা আমরা নিয়ে নিয়েছি, এবং এটা নিয়ে এর পরে আমরা জেলা বা মহকুমা স্তরে কথা বলবো। কারণ নিয়মিত এই ধরনের ব্যাপার থাকলে আমাদের তো উত্তর দেওয়ার কোনো জায়গা নেই। পৌরসভার এখানে যতটুকু ভূমিকা ছিল করেছে, কিন্তু এখানে কেউ টাকা না পেলে তাকে পাইয়ে দেওয়ার কোনো জায়গা পৌরসভার নেই। যারা দাবি করছে তারা একদম মানে পাওয়ার কাজ করে, যারা দাবি করছে যে তারা পাবে, মানে তাদের সব সঠিক তথ্য বা নথি তারা পাওয়ার যোগ্য, যারা তারা। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।